আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আমার ননাসের বাসাতে দাওয়াত খেতে আসছি। ঢাকায় আসছি যে 4-5 দিন হয়ে গেছে, কিন্তু আমার ননাসের বাসাতে আসা হয়নি। আসলে আমার ননাস তো ডিউটি করে, চাকরি করে, সে একজন নার্স। তো আজকে ছুটি, 25 তারিখে ছুটি। তো আজকে আমাদেরকে দাওয়াত দিল যে তার বাসায় এসে আজকে খাবো। তো এই যে দেখেন বাজার, ওগুলো আমার ননসাই নিয়ে আসছে। আসলে ননসাই বলছি, কেউ কিছু মনে করবেন না। ননসাই বলে না কি বলে আমি জানি না। ননসের হাজব্যান্ড আনছে, দুলাভাইয়ে। তো আমি নন্দাই শুনছি, হয়তো ননদের হাজব্যান্ডকে নন্দাই বলে, তো এই হিসেবে আমি বললাম যে ননসাই, ঠিক আছে। তো আসলে ওনাদের কি বলে আমার জানা নেই। তো যাই হোক, দুলাভাই বাজারে এনে দিল। তো আমি বললাম যে তাহলে আমি কেটে দেই, আপনি রান্না করে ফেলেন। তো রান্নাটা ননসে করবে আর আমি কেটে দিচ্ছি সব কিছু। আর আরেকটা কথা বলি, আমি এই বাসাতে আজকে আসিনি, আসছি গতকালকে রাত্রে। রাত্রে এসে খাওয়া দাওয়া করে নিই। এখানে আরেক জায়গাতে দাওয়াত ছিল, এই এলাকাতে, মানে মিরপুরে। তো আমার ননাস থাকে মিরপুর 6 নম্বরে, আর আমি দাওয়াত খেয়েছি মিরপুর 7 নম্বরে। ওইটা ছিল আমার হাজব্যান্ডের বন্ধুর বাসা, মানে ওনাদের একসাথে ছোটবেলা থেকে বড় হওয়া, খুব ভালো ফ্রেন্ড। তো ওই বাসাতে আমাদেরকে দাওয়াত দিয়েছিল। তো ওখানে রাত্রে খাওয়া খেয়ে তারপরে এই বাসাতে আসছি, এসে এখানে রাত্রে ছিলাম। আর আজকে সকালে এখানে রান্না বান্না হচ্ছে। আর আমার ভাইয়ের বাসাতেও গিয়েছিলাম, আমার বাসুরের বাসাতেও গিয়েছিলাম, মানে একদিনে এত জায়গাতে বেড়ায়া একবারে ঘরে চলে আসছি আর কি। তো যাই হোক, মানে আর আমার বাচ্চাটা এত জ্বালাইছে কালকে, মানে বেড়াইতেই দেয়নি, ঘুরতে দেয়নি, কোথাও গিয়ে যে একটু বসবো সেইটাই দেয়নি। কারণ হয়তোবা ও গ্রামে থাকে, তো ওর গ্রামের আবহাওয়ার সাথে শহরের আবহাওয়াটা ম্যাচ করতেছে না। আর বিশেষ করে 7 নম্বরে যেহেতু গেছিলাম, 7 নম্বরে যারা থাকেন, আমার ভিডিওটি কেউ দেখতেছেন কিনা আমি জানি না, 7 নম্বরের কেউ, তো বুঝতে পারবেন আসলে 7 নম্বরের হিবিজিবি এলাকা, একদম ঘনবসতি। তো ওই আবহাওয়াটাতে ওকে একদম মানায় নেই। আর আমাকে এতটা জ্বালাইছে যেটা বলে বুঝাইতে পারবো না। 2-3 ঘন্টা ছিলাম 7 নম্বরে, ও মানে আমাকে বসতেই দেয়নি, এত কান্নাকাটি করছে, এত জ্বালাইছে। তো ওকে বাহিরে নিয়ে হাইটা হাইটা মানে ঘুম পাড়াইতে হয়েছে, ঘরে রাখতে পারি না। এক তো ঘামিয়ে যায়, গরম লাগে, ফ্যান ছাড়লে আবার ঠান্ডা হয়ে যায়, মানে কি যে একটা অবস্থা। আবহাওয়াটার সাথে ওকে মানাইতেই পারিনি। তারপর যাক, ওকে নিয়ে হাইটা হাইটা ওকে ঘুম পাড়ালাম। আর ঘুম পাড়িয়ে কোনোরকম একটু খেয়ে চলে আসছি আর কি আপার বাসায়। এখানে এসে রাত্রে মোটামুটি জ্বালায়নি, খুব হাসি খুশি ছিল। ছেড়ে দিয়েছিলাম এখানে। ওর আরও 3টা ভাই ছিল, আমার ননাসের ছেলে, ওদের সাথে খেলছে, কান্নাকাটি করে নেই। যাক, রাত্রে আমাকে একটু জ্বালায় নেই, খেলছে, ঘুমাইছে। তো এখনও খেলতেছে, খুব হাসাহাসি করতেছে। তো ভাবলাম যে একটু কেটে কুটে রেডি করে দিই, ওরা ওখানে খেলুক, অন্য রুমে খেলতেছে। আর আমি নিচে ফ্লোরে বসে বসে কাটাকাটি করছি। আসলে শহরের বাড়িতে কোনো বিড়ি নেই। যাই হোক, আমি এখন মুরগিটি কেটে নিচ্ছি। আর আব্বু ভাইয়ারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন, সবার কাছ থেকে একটি চাওয়া যে আমাকে একটি লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আজ আমি অনেক দিন হলো গ্রাম থেকে আসছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো বাড়ির জন্য আসলে মনটা খুব খারাপ লাগতেছে। আমরা মেয়েরা এরকমই, কোথাও গিয়ে একটু থাকতে পারি না। আবার যখন সংসারে থাকি, রান্না বান্না, ছেলে মেয়ে নিয়ে একটু অদৃশ্য হয়ে যায়, যে হচ্ছে না বা ভালো লাগতেছে না, ঠিক আছে, এরকম একটা ভাবনা দেখায়। কিন্তু আসলে বাড়ি থেকে বের হলে আবার বাড়ির জন্য মনটা খারাপ লাগে। আমার হাঁস মুরগিগুলোকে আমি অনেক মিস করতেছি, আমার বাড়িটা, আমার ঘর। আসলে যে যেখানে থাকে ওই পরিস্থিতিটা ওইটাই
তার কাছে অনেক কিছু, সে করে থাকলেও সেটাই তার রাজপ্রাসাদ, এটা আমি মনে করি। কিন্তু এখানে এসে অনেক ভালো আছি, আরামে আছি, কিন্তু সেটা তো কেমন জানি একটু মানে শান্তি পাচ্ছি না, এরকম আর কি। বেড়াইতেছি, ঘুরতেছি, আনন্দেই ছিলাম, আছি। তো তারপরও বাড়ির জন্য অনেক মনটা খারাপ লাগতেছে। তো দেখি খুব শীঘ্রই চলে যাব 2-1 দিনের মধ্যে বাড়িতে। আমি পেঁয়াজগুলি কাটতেছিলাম, কিন্তু পেঁয়াজগুলি নতুন পেঁয়াজ, দেশি পেঁয়াজ, এতটা ঝাঁজ আমার চোখের পানি কিছুতেই থাকতেছিল না, মানে চোখ দিয়ে পানি পড়তেই ছিল। আগে এমন হতো না, পেঁয়াজ কাটলে পানি পড়তো না, কিন্তু ইদানিং দেখতেছি যে পেঁয়াজ ছড়লেই পানি পড়ে চোখ দিয়ে। জানি না এটা কেন হয়। আগে তো জানতাম যে নতুন কাজ কাম শিখলে, মানে সংসারের কাজ শিখলে এরকম হয়, পেঁয়াজ কাটলে হাত মানে চোখ দিয়ে পানি পড়ে, মরিচ বাটলে হাত জ্বলে, ঠিক আছে, রান্না করতে গেলে এদিক ওদিক পুড়ে যায়। কিন্তু আমার এগুলি ইদানিং হচ্ছে, বুঝতে পারতেছি না এখন কি হচ্ছে। আজকের ভিডিওটি আমার এই কাটাকাটি করতে গিয়েই শেষ করে দিতে হচ্ছে, কিছু মনে করবেন না। আসলে এখানে ভিডিও করার মতো কিছুই নেই, তাই আমি যে কাজটা করতেছি ওইটা দিয়ে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি, কানেক্ট থাকার। কারণ বেশি গ্যাপ হয়ে গেলে তো এমনি তো সমস্যা, এই জন্য ভাবলাম যে এই ভিডিওটা দিয়েই একটু কথা বলি। এই আর কি, আপনাদের সাথে একটু কথা বলতেছি, তো কষ্ট করে এই ভিডিওটি দেখে নেবেন। আমার কাটাকাটি শেষ, আমার ননাসা রান্না করে ফেললো। এখানে যে মুরগির মাংস ভুনা করছে, তারপরে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করছে, একটু জল রেখেছে, আর মশলা একদম কম দিয়েছে। আমি বলছি যে আপা মশলাটা একদম কম দিবেন, ঝাল কম দিবেন, কারণ বাবুর জন্য খাওয়া যায় না, বাবুও খেতে পারে না, এই জন্য। আর ডিম বেজেছে। তো আল্লাহ হাফেজ।